এর পর রাষ্ট্রে কি পরিবর্তন হয়েছে সেটা নিয়ে জনমনে অনেক ধরনের কথা আসছে। অনেকেই বলছেন যে আসলে 5ই আগস্টের পর এমন কি পরিবর্তন হয়েছে, কিন্তু যারা একথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে এখন দাবি দাবা নিয়ে রাজপথে অনেকেই এই যে আপনার চাকরি স্থায়ীকরণ, তারপরে আপনার বিভিন্ন ধরনের চাকরিজীবী, সামাজিক বা যারা বিভিন্ন দীর্ঘ 16 বছর কোনো কথা বলতে পারেনি, তাদের দাবি আদায়ে রাজপথে বা কোনোভাবে বলতে পারতেছিলেন না, তারা কিন্তু এখনও হরহামেশা এই কথাগুলো বলছেন। এমনকি যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত দল করেন, তারাও তাদের মত প্রকাশগুলো এখন ওপেন হয়েছে। এখন সর্বক্ষেত্রে চাকরিজীবীরা তাদের মত প্রকাশ করতে পারছেন, তাদের সুবিধা অসুবিধার কথা বলতে পারছেন। এটা কি বিগত 16 বছরে সম্ভব হয়েছিল? অবশ্যই না। তাহলে কি পরিবর্তন হয় নাই? এরপরেও যদি আরও পরিবর্তন চান, তাহলে সে পরিবর্তনগুলো আপনারা আরেকটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যেমন বন্যা চলছে, এই বন্যা আসলে বা বিভিন্ন দুর্যোগ আসলে রাষ্ট্রের যারা বিভিন্ন পর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করতেন, তারা কিভাবে এই মানুষের ত্রাণের টাকা, ত্রাণ চুরি করা যায় সেই প্রতিযোগিতা থাকতো। দেখা গেছে বিভিন্ন অফিস আদালতে উপর থেকে নিচ পর্যন্ত আস্তে আস্তে শেষ পর্যন্ত ত্রাণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা তাদের দূরগোড়ায় পৌঁছাতই না। কিন্তু এখন এই যে ত্রাণ কালেকশনে যারা ত্রাণ দিবে, তাদের মধ্যে কে কত দিতে পারে সে ধরনের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। সেটা মানুষের এখন যে প্রতিযোগিতাটা, সেটা হচ্ছে ভালোর জন্য প্রতিযোগিতা, কে কার চেয়ে কতটুকু ভালো করতে পারে। এই অল্প দিনে আপনার এই পরিবর্তনগুলো কি অনেক বড় কিছু না? আপনাদের কাছে যদি মনে হয় যে এটা কোনো পরিবর্তনই না, তাহলে আমার কথা বলা বা আপনারা হয়তো বা টিনের চশমা দিয়ে বসে আছেন, আপনাদের বিবেক বলতে কিছু নেই। অবশ্যই একটা পরিবর্তন এসেছে। আরও যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আপনারা এই যে ত্রাণ কালেকশন হচ্ছে, ত্রাণের যে ফাউন্ডেশনগুলা, বিশেষ করে আল-সুন্নাহ ফাউন্ডেশন যেভাবে আস্থার জায়গা খুঁজে নিয়েছে, যদি বিগত যে সরকার ছিল স্বৈর শাসক, সে যদি আসলে ক্ষমতায় থাকতো, তাহলে এই যে আল-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের বিরুদ্ধে এতদিনে হয়তো বা বিভিন্ন ধরনের ক্লেম উপস্থাপন করে ওনাকে জেলে থাকতে হতো। ওনার ফাউন্ডেশনকে সরকারির একটা যাতে চুরি করা যায় সে ব্যবস্থা করা হতো। মানুষের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বন্যার্থীদের ত্রাণ এবং সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য যেভাবে বেছে নিয়েছে আল-সুন্নাহ ফাউন্ডেশনকে, সেটা আসলে আমাদের ইতিহাসের বিরল কিনা আমি জানি না। আমার মনে হয় এত বড় অনুদান নিয়ে কখনো কোনো ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল কিনা সন্দেহ আছে। এখানে আরেকটা কথা বলতেই হয়, আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছি, আমাদের আসলে এখন এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, ভাবার দরকার আছে। বিভিন্ন ফাউন্ডেশন আজকে ত্রাণ দিচ্ছে, বিশেষ করে আল-সুন্নাহ ফাউন্ডেশনের মানুষের এত আস্থা, এত বড়সার জায়গা খুঁজে পেয়েছে। মানুষ আসলে তার আস্থার জায়গা বা ভালো জায়গা বা বিশ্বস্ততার জায়গা খুঁজতে কখনো ভুল করে না। আল-সুন্নাহ ফাউন্ডেশনে সেখানে সব ধর্মের, সব বর্ণের মানুষদের আস্থা এবং বিশ্বাসের মর্যাদা দিচ্ছে। এটা আরও ভালো হতো যদি আমার দেশের রাষ্ট্র বা রাষ্ট্রীয় যে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি এই বিষয়টা হতো, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, আস্থার জায়গা খুঁজে পেত, তাহলে এটা মানুষ বিভিন্ন ফাউন্ডেশন ছাড়াই রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী এবং বিশাল মানুষকে নিয়ে এই সহযোগিতা করা যায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস গত আপনার 25 তারিখ জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। ওনার জাতির উদ্দেশ্যের বক্তব্য জাতি এমনভাবে শুনেছে, আমার মনে হয় না বিগত কোনো রাষ্ট্রপ্রধান 15 বছর যে ছিল তাদের কোনো জাতির উদ্দেশ্যে ভাষণ কেউ 5 মিনিট শুনেছে কিনা। কিন্তু প্রত্যেকটা মানুষ
এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনেছে এবং অর্থবহ, এবং উনি যে স্বপ্ন দেখিয়েছেন, উনি বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, উনার যে কর্ম পরিকল্পনা, উনার যে বিভিন্ন উদ্দেশ্য, সংস্কারের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে উনি যে কথা বলেছেন, আমরা প্রত্যেকেই আশাবাদী। উনার প্রতিষ্ঠিত বিভিন্ন উদ্যোগ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। উনি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে যেখানে ধ্বংসের একবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছিল, মানুষ সেই জায়গায় ডক্টর ইউনূসকে সব বিরোধী রাজনৈতিক দল, একমাত্র এই বিশ্বের সবচেয়ে নির্মম স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারের দল ব্যতীত সর্বসাধারণ উনাকে চেয়েছে, উনার দ্বারাই রাষ্ট্র সংস্কার হবে, সেই আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এই রাষ্ট্রের একটা সুন্দর আগামীর বাংলাদেশ রেখে যাবেন। উনার যে সুষ্ঠু এবং সুন্দর পরিকল্পনায় উনি দেশ গঠন করার কথা বলেছেন, সেটা অচিরেই আমরা উপলব্ধি করব। আমরা সেই রাষ্ট্রের একটা সুন্দর গণতান্ত্রিক এবং যেখানে সবাই বাংলাদেশি এক পরিবার হয়ে থাকতে পারবো, এমনটাই প্রত্যাশা সকলের। সবাই সেই আশায় বুক পেতে আছে। ধন্যবাদ সবাইকে।